আসন্ন নির্বাচন একদমই আমাদের নাকের ডগায়। সেই হিসাবে আমাদের অনেক দিনী ভাই জানতে চেয়েছেন ভোটে ইসলামের অবস্থা কোথায় এবং ভোট দেওয়া যাবে কি যাবে না ইত্যাদি সম্পর্কে আমরা কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব কোরআন ও সুন্নাহর আলোকে ইনশাআল্লাহ। সর্বপ্রথম বিষয় হলো ভোট একটি সাক্ষ্য দান করা, শাহাদা দেওয়া। কোনো ব্যক্তিকে সাপোর্ট করার নাম কি ভোট বলা হয়। বর্তমান যে আমাদের ডেমোক্রেসির যে নির্বাচন চলমান সারা পৃথিবীতে আফগান ছাড়া ইসলামের ডেমোক্রেসির অবস্থান বড়ই জঘন্যতম এবং ভয়াবহ, যেটা ইসলাম নন অ্যাকসেপ্টেড। অতএব আমরা ডেমোক্রেসি নিয়ে ভিন্ন আরেকদিন আলোচনা করব। এখন আসে শুধুমাত্র ভোট। শুধুমাত্র ভোট এটা গণতন্ত্রের পূর্ণাঙ্গ রূপ নয়, বরং নেতা নির্বাচন করার এটা একটা মাধ্যম। সেই হিসাবে ভোটে অংশগ্রহণ করা এটা শরীয়ত সম্মত। বরং কোনো কোনো ক্ষেত্রে এভাবে বলা যায় যে যোগ্য প্রার্থী পাইলে যার মাধ্যমে দেশ ও জাতির উন্নতি হবে, তাকে যদি শাহাদা না দেওয়া হয়, ভোট না দেওয়া হয়, তাহলে এটা বরং তার দায়িত্বর অবহেলা হিসাবে প্রকাশিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ইরশাদ করেছেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা, তোমরা শাহাদা সাক্ষ্যকে গোপন করিও না। ওয়ামাই ইয়াকতুমহা ফাইন্নাহু আযিমুন কলবাহ, যে ব্যক্তি সাক্ষ্যকে গ্রহণ করলো সে তার অন্তরকে পাপ দ্বারা কলুষিত করলো। আল্লাহু বিমা তা'মালুনা আলিম, তোমরা যা কিছু করছো আল্লাহ তাআলা সব সম্পর্কে তিনি জ্ঞাত, জানেন। আয়াত থেকে আমরা বুঝতে পারছি যোগ্য প্রার্থী পাইলে অবশ্যই তাকে নির্বাচন করা, অবশ্যই তাকে ভোট দেওয়া, এটা প্রত্যেকটা সচেতন নাগরিকের উপরে অপরিহার্য দায়িত্ব। এখন বিষয় হলো আমরা কাকে যোগ্য মনে করব, কাকে অযোগ্য মনে করব। এক্ষেত্রে বলতে চাইলে একটা তো নিজের বুঝ বুদ্ধি অবশ্যই আছে, তো নিজের বুঝ বুদ্ধিকে সর্বদাই প্রাধান্য দেওয়া যাবে না। ইসলামী দৃষ্টিকোণ থেকে যে সমস্ত প্রার্থীদেরকে নির্বাচন করলে, সংসদে গেলে যারা দেশ ও জাতি এবং ইসলামের পক্ষে কথা বলবে, তাদেরকে আমাদেরকে নির্বাচিত করে, তাদেরকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করে সংসদ পর্যন্ত পৌঁছাতে হবে। আর যদি মনে হয় যে না, শুধুমাত্র দলীয় অনুসরণ ও অনুকরণের কারণে নেতাকে নির্বাচন করা হয়, আমার দৃষ্টিতে এবং শরীয়তের দৃষ্টিতে এই নেতা আদর্শিক নেতা নয় এবং ইসলামের কোনো ধরনেরই ফায়দা আসবে না, বরং তার থেকে যোগ্য ও দক্ষ ও সুশিক্ষিত ও কোরআন সুন্নাহকে আদর্শকে আদর্শিতবান নেতা সমাজে আছে। যদি তাকে নির্বাচন না করে শুধুমাত্র দলীয় অনুসরণ ও অনুকরণ করার জন্য তার থেকে অযোগ্য কোনো ব্যক্তিকে আমরা সংসদে পাঠাই, তাহলে এটা অবশ্যই খেয়ানত হিসেবে বিবেচিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা সৎ কাজে সহযোগিতা করো, তাকওয়ার কাজে, পূর্ণ কাজে, নেক কাজে একে অপরের সহযোগী হও। অন্যায় এবং অশ্লীল কাজে একে অপরকে কোনোভাবেই সহযোগিতা করা যাবে না। আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠিন শাস্তি প্রদানকারী। এখান থেকে আমরা বোঝা যাচ্ছে যাদের মাধ্যমে দেশ ও জাতির ফায়দা হবে তাদেরকে নির্বাচিত করা লাগবে। এখন বিষয় হলো আগামী বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেখানে আপনার আমার পরিচিত অপরিচিত সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের বিভিন্ন জনগোষ্ঠীর নেতা সেখানে দাঁড়িয়েছেন। যদিও এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে অপছন্দনীয়, নিজের নাম প্রস্তাব করা, নিজেকে নেতা হিসাবে ঘোষণা দেওয়া, নিজেকে নেতা হিসাবে যোগ্য মনে করা, এটা ইসলাম কোনোভাবেই অ্যাকসেপ্টেড করে না। কারণ আবু দাউদের হাদিসে এসেছে এভাবে, নবী আলাইহিস সালাম বলছে, যখন কোনো ব্যক্তি নিজে নেতা অথবা দায়িত্ব অথবা ইমারতের দায়িত্ব চেয়ে নেয়, ইদা সাআলতাল ইমারাতা, যখন তুমি নিজে কোনো দায়িত্ব ইমারতের দায়িত্ব চেয়ে নিবা, উকিলতা ইলাই, তখন তার উপরই পরিপূর্ণ দায়িত্ব ন্যস্ত করা হয়। অর্থাৎ আল্লাহ তাআলার তরফ থেকে তার প্রতি কোনো ধরনের সাহায্য সহযোগিতা থাকে না। আর যদি এটা ওই ইদা উতিয়াত মিন গায়রি মাসআলাতিন, যদি তার কোনো ধরনের দরখাস্ত, আবেদন এবং অনুনয় বিনয় ছাড়া তাকে প্রদান করা হয়, তাহলে সেক্ষেত্রে কদ উইনাত আলাইহি, তার উপরে সাহায্য সহযোগিতা করা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত আলোচনা থেকে বুঝতে পারছি ইনশাআল্লাহ আমাদের দেশে যে সমস্ত প্রার্থীগণ দাঁড়িয়েছেন তাদের মাঝে ইসলামী দৃষ্টিকোণ থেকে যাকে আপনি যোগ্য মনে করেন, যার দ্বারা আপনি আপনার ইসলাম ধর্ম, রাষ্ট্র সবকিছু সুস্থ শান্তভাবে পরিচালনা করতে পারবেন, তাদেরকে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ।